আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আর্টিকেলের আমার আগের ২টা ভিডিও দেখেছো, আমি এই ভিডিওতে তোমাদেরকে আর্টিকেল প্র্যাকটিস করাবো এবং কিভাবে এই আর্টিকেলের রুলগুলো ব্যবহার হলো সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো কি বলছে, ফুটবল ইজ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে দেখো ফুটবল ইজ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা হলো ফুটবল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো আর্টিকেল? দেখো আনসারটা হলো এ। আনসারটা এ। তাহলে ফুটবল ইজ আ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। কেন এ হলো? কারণ এখানে পপুলারের যে পি আছে এটা হলো কনসোনেন্ট। দেখো আমি এখানে সুন্দর করে বলে দিছি যে পপুলারের পি হলো কনসোনেন্ট এবং এটা অনির্দিষ্টতা অর্থে বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনির্দিষ্ট হবে। ওকে, ইট ইজ ইকুয়ালি এক্সাইটিং টু ড্যাশ প্লেয়ার্স অ্যান্ড স্পেক্টেটর্স। তার মানে এটা সমানভাবে একদম উত্তেজনাকর খেলোয়াড়দের জন্য এবং দর্শনার্থীদের জন্য। স্পেক্টেটর মানে দর্শনার্থী আর প্লেয়ার মানে খেলোয়াড়। দেখুন দা স্পেক্টেটর্স, এখানে প্লেয়ার্স আছে। দেখো প্লুরাল নাম্বার, মনে রাখবা। দেখো প্লেয়ার্স হলো প্লুরাল নাম্বার এবং সকল খেলোয়াড় একত্রে বোঝাতে এখানে দি বসেছে। তার মানে প্লুরাল নাম্বার হলে তাহলে এখানে কি ব্যবহার করবো আমরা? এখানে দি ব্যবহার করব। ওকে, তাহলে ইট ইজ ইকুয়ালি এক্সাইটিং টু দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য স্পেক্টেটর্স। দেখো ইট ইজ ফরেন গেম। তাহলে ইট ইজ ফরেন, দেখো এখানে কি হবে? তাহলে সি নাম্বার, দেখো ইট ইজ আ ফরেন গেম। এখানে আ হয়েছে কেন? ফরেনের এফটা হলো কনসোনেন্ট এবং এটা অনির্দিষ্টতা বোঝায়। ওকে, তাহলে ফরেনের এফ হলো কনসোনেন্ট। তাহলে ইট ইজ আ ফরেন গেম। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কোনো আর্টিকেল হয়নি, এখানে ক্রস হয়েছে কেন? আ ফরেন গেম দ্বারা একটা বিদেশি খেলা বোঝায়। তাহলে এখানে মাঝে কোনো আর্টিকেল বসবে না। ওকে, তাহলে এখানে তো আর্টিকেল তুমি দিয়েই দিলা যে আ ফরেন গেম। তাহলে এখানে আর্টিকেল হয়েই গেল। তাহলে এখানে আর আর্টিকেল হবে না। কারণ এই ফরেন গেম দ্বারা একটা বিদেশি খেলাকে বোঝাচ্ছে। এখানে আমরা এ ব্যবহার করেছি। ইট ইজ পপুলার অল ওভার দ্য, এখানে অল এ ডাবল এল হবে। ইট ইজ পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। দুইটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে আর্টিকেল আর হবে না। হ্যাঁ, এখানে WRLD হবে, এটা ওয়ার্ল্ড। তাহলে তোমরা অ্যান্সারটা শুধু লিখবা, আমি তো ব্যাখ্যাটা দিয়েছি তোমাদের একটু বোঝার জন্য। ইট ইজ প্লেড ইন অ্যান ওপেন ফিল্ড। তাহলে এখান থেকে ওটা ভাবেল, এই জন্য আমরা অ্যান ব্যবহার করব। তবে এখানে তুমি দিও দিতে পারবা যে ইন দ্য ওপেন ফিল্ড। আমি এখানে একটা নির্দিষ্ট অর্থে আমার দি ব্যবহার করা যাবে। তাহলে অনেক ক্ষেত্রে আর্টিকেল দুটা বসতে পারে, তাহলে তোমরা যে কোনো একটা তখন ব্যবহার করতে পারবা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে বাংলাদেশ ইজ কান্ট্রি অফ রিভার্স। তাহলে অ্যান্সারটা কি হবে? বাংলাদেশ ইজ কান্ট্রি অফ রিভার্স। তাহলে বাংলাদেশ ইজ দা। দেখো এখানে আমরা শিখেছিলাম কোনো ওয়ার্ডের পরে যখন অফ থাকবে তখন দি বসবে। এখানে কান্ট্রির পরে অফ আছে, আমরা এখানে দি ব্যবহার করেছি। ওকে, সাম অফ দ্য রিভার্স আর ফেমাস, নদীগুলো বিখ্যাত। তাহলে দ্য রিভার্স আর ফেমাস, এখানে নদীগুলো বিখ্যাত। তাহলে ফেমাস একটা অ্যাডজেক্টিভ। ওকে, সাধারণত শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল হয় না। শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল হয় না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে দুইটা শব্দ থাকলে তখন আর্টিকেল বসবে। একটা যদি নাউন থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইএস থাকে, সেটা হলো অ্যাডজেক্টিভ। বাট সাম অফ বিগ রিভার্স হ্যাভ ডাইড আপ। আবার কিছু নদীগুলো, বড় নদীগুলো শুকিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি দেখো এখানে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো, দ্য সাম অফ দ্য বিগ রিভার্স, যেহেতু বড় নদীগুলোকে বোঝায়। তাহলে হ্যাভ ডাইট আপ। ওকে, আবার আমরা বিগ রিভার্স প্লুরাল নাম্বার এবং প্লুরাল নাম্বারের পূর্বে এ এন বসে না, তাহলে দি বসে। ওকে, আবার আমরা এখানে ক্রসও ব্যবহার করতে পারবো। দে গো ড্রাই স্পেশালি ইন দ্য সামার সিজন। তারা সাধারণত গ্রীষ্মকালে শুকিয়ে যায়। দেন উই হ্যাভ টু ফেস এক্সট্রিম সিচুয়েশন। এক্সট্রিমের শুরুতে কি আছে? ভাওয়েল আছে। তাহলে আমরা জানি ভাওয়েল ই, ভাওয়েল থাকলে আমরা জানি আন বসে। তাহলে আন এক্সট্রিম সিচুয়েশন। বা ডিউরিং রেনি সিজন। কৃষিকে দেখো, রেনি সিজন হলো একটা ঋতুর নাম। তাহলে ঋতুর নামের পূর্বে দি বসে, তাহলে দা রেনি সিজন। তাহলে ডিউরিং দ্য রেনি সিজন অল দ্য রিভার্স ফুল টু ব্রিম। কৃষিকে দেখো, তাহলে ডিউরিং দ্য রেনি সিজন অল দ্য রিভার্স ফুল টু দ্য ব্রিম। ফুল টু দ্য ব্রিম, এটা একটা ফ্রেশ। এই ফুল টু দ্য ব্রিম শব্দের অর্থ কানায় কানায় পূর্ণ হওয়া। মানে বর্ষাকালে নদীগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাহলে ফুল টু দ্য ব্রিম, এটা একটা ফ্রেশ, এটা তোমাদের মনে রাখতে হবে। ফুল টু দ্য ব্রিম হলো কানায় কানায় পূর্ণ। তাহলে এটা ফ্রেশ। ওকে, তাহলে এই জন্য দি বসেছে। মানে কোনো রুলে না, ফুল টু দ্য ব্রিম একটা শব্দ বোঝায়। ফুল টু দ্য ব্রিম শব্দের অর্থ কানায় কানায় পূর্ণ হওয়া, এজন্য আমরা দি ব্যবহার করেছি। ওকে, তাহলে অ্যান্সারটা কি? তাহলে অ্যান্সারটা হলো দি। যে ফুল টু দ্য ব্রিম, এটা হলো ফ্রেশ, এটা অর্থ কানায় কানায় পূর্ণ হওয়া। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ৩ নম্বরটা শিখবো। দেখো ওয়ান ডে আ ক্রো স পিস অফ মিট। মানে একদিন একটা কাক কি করলো? মাংসের টুকরা দেখলো। আমরা শিখেছিলাম লিটল ফিউ পিস। এই শব্দগুলোর পূর্বে কি বসে? এ বসে, এটা মনে রাখতে হবে। দেখো এরপরে কিন্তু অফ আছে। দেখো আমরা জানি কোনো ওয়ার্ডের পরে অফ থাকলে তার পূর্বে দি দিতে হবে, কিন্তু লিটল ফিউ পিস, দেখো লিটল ফিউ পিস, এগুলো পরিমাণে স্বল্পতা বোঝায়, অনির্দিষ্টতা বোঝায়। এদের পূর্বে সবসময় তোমাকে এ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। লিটল ফিউ পিস, পিসের পূর্বে আমরা এ দিব। ইট টুক পিস অফ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা রুল শিখেছিলাম,
যে একটা শব্দ যদি একবার থাকে পরে যদি আবার থাকে তাহলে তোমার এখানে দি দিতে হবে। তাহলে আমরা এই জন্য দেখো এই যে দি ব্যবহার করেছি। ওকে, তাহলে অ্যান্সারটা হবে দি। তাহলে কোনো সেন্টেন্সে যদি একবার একটা শব্দ থাকে পুনরায় যদি ওই শব্দটা থাকে তাহলে তখন দি বসবে, তখন আর ওই রুল মানবে না। ওকে, ইট স্যাট অন ব্রাঞ্চ অফ, দেখো এই যে কোনো ওয়ার্ডের পরে অফ থাকলে আমরা জানি দি হয়, তাহলে এখানে এই রুল প্রযোজ্য, কারণ এটা তো পিস লিটল ফিউ এটা না। কোনো ওয়ার্ডের পরে যদি অফ থাকে তাহলে এখানে দি হবে। তাহলে আমরা লিখবো ইট স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। তবে এখানে অর্থগতভাবে এ লেখা যায়, সে একটা ডালে বসলো, এজন্য আমরা লিখতে পারবো সেট অন আ ব্রাঞ্চ অফ এ ট্রি। আমরা তুমি এ লিখতে পারবা, কিন্তু তোমার এখানে দি লেখাই উত্তম, কারণ ব্রাঞ্চ অফ এখানে ওয়ার্ড অফ আছে, তুমি দি লিখবা। টু ইট দ্য পিস অফ মিট, পিস অফ মিট মানে মাংসের টুকরা। তাহলে এখানে দেখো এখানে আর্টিকেল তো শুরুতে দি দিয়েই দিয়েছে, যেহেতু আগে একবার পিস ছিল এখানে এ হয়েছে, পরে যতবারই পিস থাকবে তার পূর্বে দি বসবে। এখানে তোরা দিয়েই দিছে দি পিস অফ মিট মানে মাংসের টুকরা, তাহলে মাঝে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। ওকে, তাহলে এখানে ডি নম্বরটা ক্রস হবে। ড্যাশ ফক্স ওয়াজ লুকিং ফর ফুড, ফক্সটা কিন্তু আগে কোথাও ছিল না, যেহেতু আগে কোথাও ছিল না আর ফক্সের এফ হলো কনসোনেন্ট, এজন্য এ বসবে। আ ফক্স ওয়াজ লুকিং ফর ফুড, একটা শিয়াল খাবার খুঁজতেছিল। হি কেম আন্ডার ড্যাশ ট্রি, দেখো সে গাছের নিচে আসলো, দেখো ওই ট্রিটা আগে আবার ছিল। ওকে, তাহলে আমরা এখানে দি ব্যবহার করব। তাহলে কোনো শব্দ যদি একবার থাকার পর পুনরায় থাকে তাহলে তার পূর্বে আমরা দি ব্যবহার করব। শিখে দেখো আমরা 4 নম্বরটা শিখবো। দেখো পাঞ্চুয়ালিটি ইজ ইউনিক ভার্সু। তাহলে দেখো এই যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, যারা আমার আগে রুলের ভিডিও দুইটা দেখো নাই তোমরা দেখে আসবা, ওই দুটা না দেখলে তোমাদের এগুলো একটু কষ্ট হবে। দেখো পাঞ্চুয়ালিটি ইজ ইউনিক ভার্সু, তাহলে ইউনিকের যে ইউ আছে এই যে ইউ, তাহলে ইউ এর মতো উচ্চারণ হয় আমরা তখন জানি এ বসবে। তাহলে এই যে ইউ এর মতো উচ্চারণ হলে এ বসবে, ইউনিক। কিন্তু দেখো ইউরোপিয়ান, তারপরে দেখো এই যে ইউরোপিয়ান, দেখছো এগুলো ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে এদের পূর্বে তোমাকে কি দিতে হবে, এ দিতে হবে। তারপর দেখো ইট লিডস ম্যান টু দ্য পাথ অফ সাকসেস, তাহলে এটা মানুষকে কি করে, সফলতার পথে নিয়ে যায়। তাহলে এই যে ম্যান আছে, তো শিখে দেখো ম্যানের এম হলো কনসোনেন্ট, এজন্য আমরা এ ব্যবহার করব। ইট লিডস আ ম্যান টু দ্য পথ অফ সাকসেস, এটা একজন মানুষকে কি করে, সফলতার দিকে নিয়ে যায়। ড্যাশ পাঞ্চুয়াল ম্যান ডাস অল হিজ ওয়ার্ক, তাহলে আ পাঞ্চুয়াল ম্যান, পি হলো কনসোনেন্ট, আবার এখানে দেখো অনির্দিষ্টতা বোঝাচ্ছে। আ পাঞ্চুয়াল ম্যান, তাহলে আমরা আ লিখবো, এখানে যেহেতু ডাস আছে। ওকে, যদি এখানে এখানে যদি ম্যান না থেকে মিন থাকতো তাহলে আর্টিকেল হইতো না। তাহলে হলো যে আ পাঞ্চুয়াল ম্যান ডাস অল হিজ ওয়ার্ক ইন ডিউ টাইম। দেখো ইন ডিউ টাইম একটা ফ্রেজ বোঝায়, ইন ডিউ টাইম মানে সময় মতো। দেখো ইন ডিউ টাইম সময়ের মধ্যে, এক্ষেত্রে আর্টিকেল গ্রহণযোগ্য নয়, এখানে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিছুই বোঝায় না। আরেকটা হলো যে ইন ডিউ টাইম, এটা একটা ফ্রেজ, ইন ডিউ টাইম মানে হলো সময় মতো, তাহলে মাঝে কোনো আর্টিকেল বসবে না। হি নেভার পুটস অফ হিজ ওয়ার্ক ফর টুমরো, সে কখনোই আগামীকালের জন্য কাজগুলো ফেলে রাখে না। সো ইটস আওয়ার ডিউটি টু অ্যাকোয়ার ড্যাশ কোয়ালিটি অফ পাঞ্চুয়ালিটি ইন আওয়ার লাইফ, তাহলে এটা আমাদের কর্তব্য হলো যে এই সময়ানুবর্তিতা যে গুণটা এটা আমাদেরকে অর্জন করা। তাহলে দেখো এই যে কোয়ালিটি অফ, দেখো কোনো ওয়ার্ডের পরে যদি অফ থাকে তাহলে আমরা জানি দি হবে, দেখো আর্টিকেল হবে দি। দ্য ওয়ার্ড অফ থাকে তাহলে আমরা সেখানে দি ব্যবহার করব। হি নেভার পুটস অফ হিজ ওয়ার্ক ফর টুমরো, তাহলে হলো সো ইট ইজ আওয়ার ডিউটি টু অ্যাকোয়ার দ্য কোয়ালিটি অফ পাঞ্চুয়ালিটি ইন আওয়ার লাইফ। তো এভরিওয়ান রেসপেক্ট দ্য ম্যান হু ইজ পাঞ্চুয়াল, যারা পাঞ্চুয়াল সবাই তাদেরকে শ্রদ্ধা করে। ড্যাশ আনপাঞ্চুয়াল ম্যান ফেসেস মেনি প্রবলেমস ইন হিজ লাইফ, এটা আনপাঞ্চুয়াল হবে, হ্যাঁ, আর আনপাঞ্চুয়ালের আগে অ্যান হবে, তাহলে কি হবে অ্যান। তাহলে আনপাঞ্চুয়ালের ইউ ভাওয়েল, ভাওয়েলের জন্য এখানে অ্যান বসবে। ওকে, আর পাঞ্চুয়াল মানুষ কখনো সমস্যায় পড়ে না, আনপাঞ্চুয়াল মানুষগুলো কি হয়, জীবনে অনেক সমস্যা পড়ে। তাহলে এটা আনপাঞ্চুয়াল হবে, আর আর্টিকেল যেহেতু আনের ইউ হলো ভাওয়েল এই জন্য অ্যান ব্যবহার করতে হবে। তাহলে an unpunctual man faces many problems.